ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ার করেইছিলাম আমাদের পুজোর সমস্ত ডিটেলসটা। আর যদি কেউ যদি মিস করে থাকো সেটা দেখে নিও, ওখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে কত টাকা নিয়েছে, কিভাবে আমরা গেছি না গেছি। ওই ভিডিওর লিঙ্কটা তোমাদের সাথে আরেকবার ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। এখন আমরা চলে এসেছি তপবনে। তো হোটেলে আমরা 10টার মধ্যে চলে এসেছিলাম, এসে কিচ্ছু ব্রেকফাস্ট করিনি। তো এখানে এসে আগে আমি বললাম যে কিছু খাই, তো এখানে পাওয়ার মতো কিচ্ছুই নেই, শুধু ওই চাট। তাও ভাগ্যি সেই সকালবেলা ওই ভেজ চাউমিন দেখেছিলাম, এটাই আমরা 2 প্লেট করে খেয়েছি। আর একটুখানি ওই আলু চাট মানে ঘুগনি ফুগনি দিয়ে, ওটা বেশ টেস্টি ছিল। তো তপবনে একটা স্ক্যাম চলছে নিচে, সেটা সবাইকেই বলে রাখি। নিচে সবাই ছেকে ধরবে যে বাদর আছে, খাবার নিয়ে যাও, পুজো দেওয়া যাবে, প্রসাদের জন্য মিষ্টি নিয়ে যাও। সেকেন্ড হচ্ছে গাইড লাগবে, সবাই মানে নিচে পাগল করে দেবে। কিন্তু আপনারা ওগুলো তোয়াক্কা না করে একদম সোজা উপরে চলে আসবেন। আর কেউ যদি ওদের ফাঁদে পাও দেন, পুরো বেকার হবে, কারণ ওপরে দেখার মতো কিচ্ছু নেই। ছোট ছোট গুহা আছে, হনুমান মন্দির আছে, যেগুলো একাই দেখা যায়, আর ইউটিউবে দেখে নিলেও হবে। আর এখানে সবাই প্লেন দেখে এমন করছে যেন মনে হয় মানে বছরে একটা করে প্লেন যেরকম দেখে। তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, কারণ আমরা তো এয়ারপোর্টের কাছাকাছি থাকি, তো আমরা সবসময় প্লেন ওঠা নামাটা দেখি। আগে ওদের রিয়াকশানে আমরা একটু মজা নিলাম। আর আসুন এদের সাথে পরিচয় করিয়ে দিই। মোটামুটি এখন আমি এই একজনকেই দেখেছি। নিচে যা বলছিল বাদরের উৎপাত, সেরকম কিচ্ছুই না, মানুষের উৎপাত বেশি। বাট একটা জিনিস কিন্তু ঠিক, তপবন থেকে একদম ওপরে পুরো ঝাড়খণ্ড রাজ্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো নিচে নেমে এসে ওকে বললাম যে চলো একটু চা খাই, কারণ এত ওই গাইডরা মাথা খারাপ করে দিয়েছিল। তো সেখানে এত কথা বলতে হয়েছে যে মাথা ধরে গেছিলো। আর চাটা এসে খেলাম, চাটা খুবই টেস্টি ছিল, তার জন্য অভি তো 2 কাপ চা খেয়ে নিয়েছে। আর সাথে এখানে তো সবসময় ভাজা ফাজা পাওয়া যায়, তো একটুখানি ভাজা নিয়েছিলাম। আর একটু এই কোল্ড ড্রিঙ্কস জিরাটা, কারণ যাতে এই ভাজাভুজি খেয়ে যাতে শরীরটা ঠিক থাকে, কারণ আমার একটু এই গ্যাসের প্রবলেম হয় তেলে ভাজা ফেলে ভাজা খেলে। ফার্স্ট টাইম আমরা রোড ট্রিপ করলাম এরকম বাইক নিয়ে। এক্সপিরিয়েন্স আপাতত খুবই ভালো, আর খুবই মজা করেছি। আর মানে এরকম টোটো ফোটো করে আমরা যেখানেই যেতাম ঘুরতাম, কিন্তু এইবারে সেরকমটা হয়নি। চলো এবারে আমরা চলে এসেছি নৌলক্ষ্যা মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু ভেতরে যাইনি, আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তো হোটেলে এসে আমরা হোটেলেরই যেই রেস্টুরেন্টটা আছে ওখান থেকে খাবার অর্ডার করে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শক্তিগড়ের মিষ্টি শেয়ার করবো। টাটা।